কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? এই কোন সুরে বাচ্চা রে? এই কি লেওড়া তুই? কি চাই? নমস্কার কাকু, ভালো আছো? এই কি কাকু, ওপর দিকে তাকে কি ভাবছো? ভাবছি না, লেওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে। তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বালছিতে? কোনো গাড়টার মারার প্ল্যান ট্যান করছিস নাকি? হ্যাঁ এমা নানা কাকু, গাড় মারার প্ল্যান করবো কেন? আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসেছি। এ, ভালো খবর? লেওড়া আমার সাত সকালবেলায় কি এমন বালের খবর দিতে এসছিস শুনি? আরে কাকু, কাল সকালবেলায় আমার মেয়ের জন্মদিন, তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো। কি বলছিস নাকি? তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসছিস? হ্যাঁ কাকু, আমি সত্যি বলছি। আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি? আয় আয়, ঘরে আয়, ঘরে আয়। এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন? হ্যাঁ কাকিমা, এই 2 বছর পড়লো। ও, তাহলে তো অনেক বড় হয়ে গেছে। আমার দাদু ভাইয়েরও তো বয়স প্রায় 3 বছর হতে গেল। ও আচ্ছা। আচ্ছা কাকু, ফুটো কোথায়? ফুটোকে দেখছি না তো। ফুটো তো বাজার করতে গেছে, এক্ষুনি চলে আসবে হয়তো। ও আচ্ছা, ঠিক আছে কাকু, তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো। সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুই চাপ নিস না, কালকে আমরা সবাই মিলে চলে যাব। আচ্ছা কাকু, তাহলে আমি এখন আসি। আচ্ছা, সাবধানে যাও। এ কি রে বাড়া, এদিকে কোথায় গেছিলি? তোর বাড়িতে গেছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে তো তোকে পেলাম না। আমার বাড়িতে? কেন, আমার বাড়িতে কেন গেছিলি? আরে কালকে আমার মেয়ের জন্মদিন, তাই নেমন্তন্ন করতে গেছিলাম। কি বলছিস কি বাড়া? হ্যাঁ, কালকে তোর মেয়ের জন্মদিন? হ্যাঁ, কালকে আমার মেয়ের জন্মদিন, তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো। আরে হ্যাঁ হ্যাঁ, এইসব আবার বলা লাগে নাকি? নেমন্ত্রণ না করলে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা। সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে। রাত 12:30টায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরে কিন্তু গভীর ঘুমের মধ্যে ধর্ষণ করা হয়েছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। নীরজ চোপড়ার ম্যাচ ছি বাড়া, বালের রাজ্যে বাস করছি। চালে ওরা চুপ করলো, এবার তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না, এবার একটা চাকু ধরতে হবে। ঘুমিয়ে পড়ে, কম্বল গায়ে দিয়ে ঘুমোচ্ছিলেন। পটুদা! দেখেন সবাই এবং তার কিরে বড়া, সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিলে কেন? হ্যাঁ পল্টুদা, কি জন্য ডাকলে বলো? শোন, কালকে আমার মেয়ের জন্মদিন, কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে। কাজ পড়ে আছে? তাহলে ওরা আমরা কি করবো? কি করবি মানে? চোদনা আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি, না হলে আমি একা একা পারবো না। বলছি পল্টুদা, জন্মদিন কি বড় সড়ো করে করছো না কোনো রকমে? ওই কোন রকমই ধরে রাখ, হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না। বলছি পল্টু, মা থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, চাপ নেই, সবই থাকবে। তোরা শুধু সকাল সকাল এসে আমার হাতে হাতে একটু কাজ করে দিস, তাহলেই হবে। আচ্ছা পল্টুদা, তুমি চিন্তা করো না, আমরা সকালবেলায় চলে আসবো। হ্যাঁ বলে হ্যাঁ, আমাকে শুধু 1 বোতল মাল দিয়ে দিস। ভোতার মাল দেখবি আমি একাই সব কাজ দান করে দিয়েছি। বন্ধুরা, তোমরা কি প্রতিদিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে চাও? তাহলে চলো আজকে আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই মোজবেটের অ্যাভাইটারের সাথে, যেটা হলো একটি নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। এছাড়াও শুধুমাত্র এটা একটি গেম নয়, এটা তোমাদের হৃদয়ের প্রফুল্লতাকে আরো বাড়িয়ে তুলবে ও এর প্রতিটি স্পিনে তোমাদেরকে আনন্দ এনে দেবে। শুধু এখানেই থেমে থাকে না, এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্র্যাশিস, জেটেক্স ও আন্ডার বাহারের মতন অনেক গেম, যেগুলো তোমাদেরকে আরো মুগ্ধ করে তুলবে। এছাড়াও মোজবেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম, তাই এখানে নিরাপত্তার কোনো ভয় নেই। আর তোমরা যদি আমার দা প্রোমো কোড ইউজ করো, তাহলে তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। তাই দেরি কিসের, এক্ষুনি যাও, খেলা শুরু করো আর আমার পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে মোজবেটে যোগ দাও। দেখো, বাড়া রান্নাটা যেন ভালো হয়, লেওরা খারাপ হলে কিন্তু 1 টাকাও দেবো নাই বলে দিলাম।
বাবু, হ্যাঁ কি হয়েছে? বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো? কোথায় রাখবো মানে? ভোদার বল কি আছে ওর ভিতরে? এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু। তার চুদির ভাই বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ, আমার সেটার ভিতরে রাখবি নাকি? আচ্ছা বাবু। ভোদা যত সব বালছালকে কাজে রেখেছি একটাও কোনো কাজের না। আর ওদিকে ঢ্যামনাগুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে, এদিকে একটারও কোনো পাত্তাই নেই। কই গো, তাড়াতাড়ি একটু এদিকে এসো তো। না, একা একা এত তাল সহ্য হয় নাকি? হ্যাঁ আসছি, দাঁড়াও। কিরে ভোদার বাল, ওটাকে কি সেটার উপর নিয়ে দাঁড়িয়ে থাকবি নাকি? নামিয়ে বাকি কাজগুলো কর কি যা। আমা, ও, ওরে বাবা, ও, পেটটাকে ব্যথা করছে গো। ও মা, তাহলে ওরা পেট ব্যথা করবে না? সারা দিন যদি শুধু সারের মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি? বাড়া, আমি সকাল থেকে এক ফোঁটা ভাত পর্যন্ত মুখে দিতে পারলাম না, আর ওরা 3 বার গেলা হয়ে গেছে। তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, তুমি আমার এই অবস্থাতে উল্টো পাল্টা কথা বলছো তো? বাড়া, নাটক কম করো প্রিয়। তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায়। ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো, দিল এই মাগিটা আমার সব বছর গাড় মেরে দিল। দাদু, তাহলে আমরা জন্মদিনে যাবো না? আর জন্মদিন? তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে, আর কি জন্মদিনে যাবো? আমি জন্মদিনে যাবো, আমি জানি না, আমি যাবো। না, এই তো মহাজালায় পড়লাম। বাবা, আমি একটু পল্টুদের বাড়িতে গেলাম, ওদের বাড়িতে অনেক কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। আচ্ছা যা, যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবি ঠিক নেই। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি বারে তোমাকে একটা ভালো কথা বলছি, দিনকাল বারে খুব একটা ভালো না। তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজনও ভরে যাবে। তুমি টুনটুনিকে একটু চোখে চোখে রেখো, ওকে কোনো সময় একা একা ছাড়বো না। বাড়া, তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা, তোমার চোখের আড়াল যেন না হয়। তোমার আবার কি হলো, হঠাৎ এইসব কথা বলছো কেন? অত ভোদা তোমাকে জানতে হবে না, যেটা বলেছি সেটা মনে রাখবা। আমি যেন দেখি না টুনটুনি একা একা ঘুরে বেড়াচ্ছে। বাড়া, তার উপরে আবার একটু পরে ফুটোর খানকি ছেলেটাও আসবে। ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, কি জানি এসে আবার কি ঢ্যামনামি করবে। পল্টু, আমরা চলে এসেছি। চোদনাগুলো, তোদেরকে কখন আসতে বলেছিলাম? শেষ বেলায় কি তোরা বাঞ্চুত গিলতে এসেছিস নাকি? হ্যাঁ, এই মেরেছে পল্টুদা, বৌদির সামনে এসব কি বলছো? হ্যাঁ বাড়া, এইসব কি বলছিস? লেওরা বেশি না মারি, তাতে যা মিষ্টিটা নিয়ে আই গিয়ে। ভোদার বাল আসতে বলেছি সেই সকাল বেলায়, আর ওরা এখন এসে গান মারানোর জন্য। কিরে ভোদাগুলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, এক্ষুনি বাড়িতে লোকজন চলে আসবে। আচ্ছা পল্টুদা, এক্ষুনি যাচ্ছি। এই কিরে ফাটা, এটা তুই আমাকে কোথায় নিয়ে এলি? দেখেছিস তো, কত বলো বাড়ি। গাড়ি? কোথায় গাড়ি? আরে চুদনা, গালি না গালি না, বাড়ি বাড়ি। এটা হলো আমার বাবার বন্ধুর বাড়ি। আর জানিস, আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে। পালা, আমার চুদনা দাদু ভেবেছিল আমাকে আজকে এখানে আসতে দেবে না। আমি হচ্ছি ফাটা ফাটা, আমাকে আজকে লেখা অতই সহজ নাকি? কি বলছিস, কিছুই তো বুঝতে পারছি না। পালার বাল তো ওরা তো বুঝতে হবে না। আলি চুদন, ওই দেখ, ওই দিকে একটা ছেকটি মাল বসে আছে। চল কেউতে গিয়ে একটু কথা বলি। এ মা, না না, আমি যাবো না, বাড়ির লোক দেখতে পারলে কেলাবে। বাল কেলাবে? তোরা তো ভয় কেটে, আমি আছি তো। চল চল, আমার সাথে চল। বলছিলাম কি, বাড়া তোমাকে না এখানে দেখতে। বলছি তুমি কি আমার বন্ধু হবে? কে তুমি, আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করবো? আরে আমি হচ্ছি ফাটা ফাটা, পল্টু কাকার কাছে শুনবা, পল্টু কাকা আমাকে চেনে।
আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাটে। তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমরা দুজন মিলে অনেক খেলবো। এমা সত্যি তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ খেলবো তো। চলো ওইদিকে গিয়ে আমরা দুজন মিলে খেলা করি। আচ্ছা চলো। বাবু সব রান্না হয়ে গেছে। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয় স্বজনরাও প্রায় আসা শুরু করেছে, এবার সবাইকে খেতে বসালেই হয়। কিন্তু ঢ্যামনাগুলো সেই যে মিষ্টি আনতে গেল, কই এখনো তো আসলো না। লেওড়াগুলো কোনো কাজের না, এইসব বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? পল্টুদা মিষ্টি নিয়ে এসছি। মিষ্টি আনা হয়ে গেছে? আরে বাড়া এই কেবলই নিয়ে আসলাম। লেওড়া তোরা বাঁচালি, কি যে চিন্তায় ছিলাম না। হ্যাঁ গো টুনটুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি খুঁজে পাচ্ছি না মানে? হ্যাঁ গো আমি সারা বাড়ি খুঁজেছি, টুনটুনি কোথাও নেই। ওটা তোমাকে আমি তখন বারবার বললাম না ওকে চোখে চোখে রাখতে। এ ফুটো, তো চুদির ভাই ছেলেটা কোথায় রে? আমার ছেলে? কেন? ফাটা আবার কি করলো? ফাটা তো আজকে এখানে আসেওনি। এ আসেনি আবার? আমি লেওড়া শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেয়েকে কোথাও নিয়ে গেছে। যদি দং তিদং তব তদ স্তুতি দেং তব, যদি দং তিদং তব তদ স্তুতি দেং মম। নে আজ থেকে তোরা বর আর বউ হয়ে গেলি। এখন থেকে তোরা বর আর বউ হয়ে সংসার করতে পারবি। শান্তির ছেলে, আমার মেয়েকে চুদরিং বুদরিং করে তুলে নিয়ে এসে এখানে বসে সংসার মারাচ্ছিস? কাজের বাচ্চা, তোর এত বড় সাহস! পল্টু তো ফাটাকে ছেড়ে দে, বাচ্চা আমাদের ভুল করে ফেলেছে। কি হয়েছে? ভুল করে ফেলেছে? হ্যাঁ ওইসব কিছু বোঝে না, ভুল করে ফেলেছে। মোড়ের বাচ্চা, তুই হচ্ছিস মেন মারুচুদা। লেওড়া ছেলেকে দিয়ে আমার মেয়েকে ফসলিয়ে পালানোর ধান্দা, তাই না? এই মেরেছে। এইসব কি বলছিস পল্টু? কি বলছি? বোকাচুদা কিচ্ছু বুঝতে পারছো না, তাই না? শান্তির ছেলে দাঁড়া, আগে বাপকে কেলাবো, তারপর ছেলের গান মারছি। মা পল্টু। বোকাচুদা